তো আজকে টেলিগ্রামের ফ্রি বট অফারগুলোতে কিভাবে আপনারা জয়েন হবেন সেটাই দেখিয়ে দেব। অনেকে আছেন এসব বট অফারে জয়েন হতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা। আর যারা অলরেডি পারেন এসব বট অফারে জয়েন হতে, তারা ভিডিও থেকে লিভ নিতে পারেন, সমস্যা নেই। টেলিগ্রামের এসব ফ্রি বট অফারগুলো কিন্তু প্রতিনিয়ত আসছে এবং অনেক ভালো ভালো রেওয়ার্ড দিচ্ছে। যেমন আমি যদি এয়ারড্রপটা দেখি, এয়ারড্রপে দেখেন র্যান্ডমলি $16 করে দিবে পার পার্সনকে। 2 থেকে 1 মিনিট সময় দিয়ে আপনি যদি $16 রেওয়ার্ড পান তাহলে ক্ষতি কি? ভিডিও শুরু করার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। এখানে প্রতিনিয়ত নিত্য নতুন এয়ারড্রপ শেয়ার করা হয় এবং এয়ারড্রপের সকল আপডেট এখানে দেওয়া হয়। ইউটিউব চ্যানেলের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। এই এয়ারড্রপে কিভাবে জয়েন হবেন দেখেন অলরেডি লিখে দিয়েছি। এই যে এখানে আপনি অল টাস্ক কমপ্লিট করবেন এবং আপনার যত ডিটেলস আছে তারা যে ডিটেলস গুলো চাইবে সেগুলো সাবমিট দিবেন এবং সর্বশেষে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট দিবেন। এই এয়ারড্রপটার ভিডিও দেখে আপনারা এরকম যত এয়ারড্রপ আসবে সবগুলোতে জয়েন হতে পারবেন। তো জয়েন হওয়ার জন্য দেখেন এখানে জয়েন লিংক, যে লিংকটা আছে লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন। এই যে স্টার্ট, দেখেন এখানে তারা একটা ম্যাথ দিয়েছে, এই ম্যাথটা করতে হবে। এখানে অনেক সময় অনেক কিছু দেয়, অনেক সময় ক্যাপচা দেয়, অনেক সময় ম্যাথ দেয়, তো বেশিরভাগই ম্যাথ দেয়। তো দেখেন এখানে বলছে যে 71 আর 19 কত। এখানে কন্টিনিউ বাটনে আগে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি উত্তরটা সাবমিট দিবেন। এই যে এখানে উত্তরটা সাবমিট দিবেন। দেওয়ার পরে এই যে এখানে এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন। দেখেন এইবারে এয়ারড্রপের সকল ডিটেলস তারা আমাদেরকে দিয়ে দিয়েছে, কি করতে হবে দেখেন। এখানে প্রথম যে কাজটা হচ্ছে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে, গ্রুপ এবং চ্যানেল দুটোতেই। তারপর তাদেরকে ফলো করতে হবে এবং লাইক রিটুইট করতে হবে। সর্বশেষ হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা লিখতে হবে। তো চলুন শুরু করি। তো আমরা প্রথমে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হব। টেলিগ্রাম গ্রুপ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জয়েন হয়ে নেবেন, আবার ব্যাক দিবেন। তারপরে এই যে চ্যানেল আছে, চ্যানেলে ক্লিক করবেন। এখানে এই যে চ্যানেল, এখানে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এখানে জয়েন হয়ে আবার ব্যাক দিবেন। তো আমাদের প্রথম টাস্ক কমপ্লিট। এবার হচ্ছে দ্বিতীয় টাস্ক। তাদেরকে দ্বিতীয় টাস্ক বলা হচ্ছে তাদেরকে ফলো করতে হবে এবং লাইক রিটুইট করতে হবে। তো ফলো করতে হলে তাদেরকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনাদের এক্স অ্যাকাউন্টে চলে যাবেন। তো আমি এটা কপি করে নিচ্ছি, আমার যেহেতু ব্রাউজারে যাচ্ছে না, আমি এটা কপি করে ব্রাউজারে যাচ্ছি। তো এখানে আমরা তাদের অ্যাকাউন্টটা ফলো করে দেব। ফলো করার পরে এবার তাদের এই যে এয়ারড্রপের পোস্টটা দেখেন, এই যে পোস্টটা, এই পোস্টটাতে লাইক করে দিবেন এবং রিটুইট করে দিবেন। এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে রিপোস্ট করে দিবেন। তো এখানের কাজও কমপ্লিট। আমরা এবার ব্যাক দিব। এখন আমাদেরকে আমাদের ডিটেলসটা সাবমিট দিতে হবে। তো সাবমিট দেওয়ার জন্য আমাদেরকে এই যে ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে যে আমরা তাদের চ্যানেলে জয়েন হয়েছি কিনা। আমরা অলরেডি যেটা সেটা কমপ্লিট করছি, এজন্য আমরা ডানে ক্লিক করব। তো এবার দেখেন আমাদেরকে টুইটারের টাস্কের কথা বলছে, যে আমরা টুইটারের টাস্ক কমপ্লিট করছি কিনা, ফলো করেছি কিনা এবং লাইক রিটুইট করেছি কিনা। এবং এখানে কমেন্টও করতে বলা হয়েছে, দেখেন আমি আসলে দেখি নাই, তো কমেন্ট করে দিবেন আপনারা। তো এখানে আমি আমার ইউজার নেমটা দিয়ে দেব। এখানে বলছে যে এই যে
আমরা যে আইডি থেকে লাইক কমেন্ট করছি সেই আইডির ইউজার নেমটা সাবমিট দিতে। তো এক্স অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। এই যে প্রোফাইল দেখবেন এই কর্নারে, এই যে প্রোফাইল এই কর্নারে দেখবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এই যে দেখুন নামের পাশে এই যে ইউজার নেমটা আছে আমাদের, এটা আমরা কপি করে নিব। এখানে চাপ দিয়ে ধরে নেবেন, কপি করে নেবেন। এই যে কপি করলাম এবং আবার সেখানে যাব। সেখানে যাওয়ার পর এখানে আমাদের নামটা পেস্ট করে দেব এবং সেন্ড করে দেব। দেখেন আমাদের কাজ কমপ্লিট। এবার হচ্ছে তাদের আরেকটা চ্যানেলে আমাদেরকে জয়েন হইতে হবে। এটা অপশনাল, এটা আপনারা না করলে হবে, তবে করবেন। এখানেও কিছু এক্সট্রা রেওয়ার্ড আছে দেখেন, 10 STAK টোকেন আছে এটা করলে। তো আমরা এটাও কমপ্লিট করব। তো দেখেন আমাদেরকে এখানে বলছে যে আগে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে, আমরা এখানে ক্লিক করে জয়েন হয়ে নিব। আমি অলরেডি জয়েন আছি, এই জন্য আমার জয়েন বাটনটা আসছে না। তো আপনারা জয়েন হয়ে নেবেন এবং এখানে তাদের টুইটারে ফলো করবেন। এই যে এখানে আমি কপি করে নিচ্ছি। কপি করার পরে এখানে আমি পেস্ট করে তাদেরকে ফলো দিয়ে দিব। এই যে দেখেন আমার অলরেডি ফলো আছে। আপনাদের ফলো না থাকলে এখানে ফলো লেখা থাকবে, সেখানে ক্লিক করবেন, তাহলে হবে। এবার আমরা ব্যাক যাব। ব্যাক এসে এখানে ডান বাটনে প্রেস করব। আর আপনারা যদি কাজ কমপ্লিট না করেন তাহলে স্কিপ করবেন। আমি ডান দিচ্ছি। তো দেখেন এবার আমাদের ওয়ালেট অ্যাড্রেস সাবমিট দিতে হবে, এখানে ইথিরাম অ্যাড্রেস সাবমিট দিতে হবে। তো এখানে অনেক বিষয়ের বোঝার আছে। সবগুলো বটে কিন্তু আপনার আলাদা আলাদা অ্যাড্রেস চাইবে। কোথাও বিএসসি অ্যাড্রেস চাইবে, কোথাও বিএনবি, অথবা কোথাও ইটিএস, কোথাও সোল, এভাবে অনেক জায়গায় অনেক অ্যাড্রেস চাইবে। তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি কিভাবে আপনারা অ্যাড্রেস বের করবেন। তো এখানে দেখেন আমাদের ইটিএচ অ্যাড্রেস চাইছে, মানে ইথিরাম। এখানে বলছে যে মিটামাক্স থেকে দিতে, তো আমরা মিটামাক্স থেকে দিব। তো দেখেন এখানে আমার মিটামাক্সটা ডাউনলোড নেই, যার জন্য আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না। কিন্তু আমার অ্যাড্রেসটা আমি এই যে আমার একটা নোটপ্যাডে লিখে রেখেছি, এখান থেকে আমি কপি করব। কপি করার পর আমি সেখানে সাবমিট করে দিব। অ্যাড্রেসটা বসাবেন, তারপর সাবমিট করবেন। তো দেখেন আমাদের অলরেডি সবকিছু ডান। এখানে এই যে দেখাচ্ছে যে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুল কমপ্লিট এয়ারড্রপ টাস্ক। তো এবার আমি আপনাদেরকে ওই যে ওয়ালেটে অ্যাড্রেসের যে ব্যাপারটা, এগুলো দেখিয়ে দিই। কোন সময় কোন অ্যাড্রেস চাইলে কি অ্যাড্রেস দিবেন, আমি আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেট থেকে দেখিয়ে দিচ্ছি। আমার যেহেতু মিটামাক্সটা নেই। তো দেখেন যদি বিএনবি অ্যাড্রেস চাই, তাহলে আপনারা এখানে এই যে বিএনবি, এখান থেকে বিএনবি অ্যাড্রেস সাবমিট দিবেন। এই যে এখানে রিসিভে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে কপি বাটনে ক্লিক করে বিএনবি অ্যাড্রেস সাবমিট দিবেন। আর যদি সোল অ্যাড্রেস চাই তাহলে এই যে এখানে সার্চ দিয়ে, আমার এখানে চোল নেই, তো SOL দেখেন চলে আসছে। এই যে সোল অ্যাড্রেস স্টাইলের চলনাতে ক্লিক করবেন এবং এখানে রিসিভে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে অ্যাড্রেস কপি করে এটা সাবমিট দিবেন। তো অনেক সময় অনেক টোকেনেরও অ্যাড্রেস চাই। যখন টোকেনের অ্যাড্রেস চাইবে তখন আপনারা সেই টোকেনটা সার্চ দিয়ে অথবা কন্টাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ দিয়ে সেই টোকেনের অ্যাড্রেসটা কপি করে সাবমিট দিবেন, তাহলে হবে।